সমাজ সেবা বড় সেবা। সমাজ সেবা করার কথা হয়তো সকলেই ভাবে, কিন্তু সকলে করে না বা করতে পারে না। যারা করেন তারা সামগ্রিকভাবে দেশের কল্যাণ করেন। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ। গুরুকুঞ্জ কথাটির নামের সার্থকতা সত্যি এখানে স্পষ্ট দেখতে পাওয়া গেল। এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ অসহায় দুস্থ মানুষদের পাশে আছেন, যারা সত্যি আর্থিকভাবে পিছিয়ে বা যারা মানসিকভাবে বিপর্যস্ত, সেই সব মা ও বাবাদের রাখেন। শুধু তাই নয়, সমাজের তরুণ ও তরুণীদের এই সংস্থা বিনামূল্যে কম্পিউটার শেখার ব্যবস্থা করে দিয়েছে, যেখানে 400-রও বেশি ছাত্রছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ পায়, তার ব্যবস্থা রাখা হয়েছে। এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের ভেতরে প্রবেশ করে মন ভালো হয়ে গেল। ঢোকার মুখেই স্বামী বিবেকানন্দের বিশাল মন্দির। প্রতিদিন এখানে প্রার্থনা হয় সকাল ও সন্ধে। এছাড়া যোগা করানো হয় এখানে যে মা ও বাবারা আছেন ওনাদের। শরীর এবং মন দুটোই তো ভালো রাখতে হবে, তারই ব্যবস্থা নিয়েছেন এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ। এখানে যে মা ও বাবারা আছেন তারা সত্যি পূর্ণ জীবন পেয়েছেন। এখানে থাকতে পেরে তো সেটা তো বলার অপেক্ষাই রাখে না। মা ও বাবাদের প্রতিদিন আহারের যে স্পেস, মানে খাবারের জায়গাটা বিরাট জায়গা নিয়ে পরপর টেবিল চেয়ার পাতা, দেখতেই পাচ্ছেন সবাই একসাথে বসে আনন্দে খাবার খান। দেখে সত্যি আনন্দ পাওয়া গেল। আরোগ্য শব্দটির অর্থ সবাই জানি সুস্থতা। চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জে যে মা ও বাবারা আছেন তারা শরীর নিয়ে তো সুস্থ আছেনই এবং মনের দিক থেকেও আনন্দে আছেন। সেটা না বললে অসম্পূর্ণ থাকবে। সেটা হলো এখানকার মা ও বাবাদের মেডিকেল সেটআপ খুবই ভালো। ডক্টর প্রতি সপ্তাহে এখানে আসেন, চেকআপের কোনো অসুবিধাই নেই। তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ সত্যি এক সঠিক দিশা দেখাচ্ছে সমাজের চোখে, জনসচেতনতামূলক কাজ করে চলেছেন। আসুন এবার ধীরে ধীরে সমস্ত তথ্য হাজির করছি আপনাদেরই সামনে। চোখ রাখুন এবং দেখতে থাকুন। মা বাবা আমাদের জীবনে কতটা প্রয়োজন, মা বাবার গুরুত্ব আমাদের জীবনে কতটা প্রয়োজন, সেটা মা বাবা না থাকলে কিন্তু আমাদের বোঝা যায়। বাবা হলো সেই অনুভূতি যাকে হারালেই বোঝা যায় মাথার উপর ছাদ না থাকলে যেমন হয়, তেমন আমাদের গুরুত্ব, বাবার গুরুত্ব আমাদের লাইফে ঠিক ততটাই। আর মা মানে এমন একটা ছোট্ট শব্দ, কিন্তু এর অনুভূতি ব্যাখ্যা করা ঠিক ততটাই কঠিন। কেন বললাম, আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে চুচুড়া আরোগ্য বৃদ্ধাবাস। আপনাদের সামনে ইতিমধ্যেই প্রচুর বৃদ্ধাবাস কভার করা হয়েছে এবং বৃদ্ধাবাসে যারা আছেন এই চুচুড়া আরোগ্য বৃদ্ধাবাসে তারা কতদিন ধরে আছেন এবং সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব। এবং সবথেকে বড় কথা হলো, এখানে কিন্তু যারা থাকেন শোনা গেছে তারা কিন্তু বিনা পয়সায় থাকেন। যারা অসহায়, যারা দুস্থ, তাদেরকে কিন্তু এই চুচুড়া আরোগ্য বৃদ্ধাবাসে রাখা হয়। চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের একদম আমরা মূল একদম রুমে প্রবেশ করেছি এবং এই রুমে কারা কারা আছেন এবং কতদিন ধরে আছেন সমস্ত তথ্য হাজির করছি, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা প্রথম ঘরে প্রবেশ করছি। এই মুহূর্তে একটা সুন্দর মিষ্টি একটা ঠাকুমাকে পেয়ে গেছি, খুব হাসছে। তো একটু কথা শুনবো, উনি কতদিন ধরে এখানে আছেন সমস্ত তথ্য হাজির করছি। কি নাম? পুতুল দে। তো সত্যি পুতুলের মতোই তো। কতদিন ধরে আছেন? 1 বছর। 1 বছর ধরে। এখানে মূলত আসার কারণ কি? এখানে আসার কারণ কিছুই না গো, বাড়িতে সব কিছুই আছে, তাও না আমাদের ছোট ভাই সে বলল না চল, খবর পেয়েছি খুব ভালো থাকবি, চল। সবসময় বাড়িতে সবাই ভালো থাকে না। ছোট ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আসা? হ্যাঁ, ছোট ভাই দিয়ে গেছে এসে। দমদম। সারাদিন কি কি করে সময় কাটে? কিছুই না, বসে থাকি, কিচ্ছু করার মতো নেই। শরীর একদম ঠিকঠাক তো? এই যে অপারেশনটা হয়েছে যে পায়ে, এই যে পায়ে। এই গুরুকুঞ্জে
প্রথমেই দেখলাম যে স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে একটা মন্দির, সেই মন্দিরে বসে প্রার্থনা হয়। তো প্রার্থনা হয়, তারপর ব্যায়াম হয়। ব্যায়াম হয়? হ্যাঁ। করেন? আমাদের পানি কি করে করবো, পাটা ঠিক করে আবার করবো। বহুদিনের আলাপ বা একটা দেখবেন যে ঠাকুমা দাদুদের সাথে থাকলে সেই যে ভালোবাসা, তাদের যে স্নেহ, সেটা পাওয়া যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে কি সুন্দর আগলে নিয়ে বসে আছেন, মনে হচ্ছে ওনার সাথে আমার কতদিনের আলাপ। একদমই তাই। তো ঠাকুমার একটু নামটা জেনে নিই। ঠাকুমার নাম কি? লক্ষ্মী দাস। আপনি কোথা থেকে আসছেন? এই খবরটা কোথা থেকে পেলেন? এরা আমার ভাই আছে, ওনার কোথা থেকে পেয়েছে আমি সেটা জানি না। এখানে তো অসংখ্য বন্ধু বান্ধবী হয়েছে, ভালো লাগছে থাকতে পেরে? হ্যাঁ মা, ভালো লাগছে ভাই। সারাদিন এখানে কি কি করে সময় কেটে যায়? ওই প্রার্থনা করি, ব্যায়াম করি, তারপরে আমাদের যা কাজ ঘুমিয়ে পড়ি বেশি। আচ্ছা, সব মিলিয়ে থাকতে পেরে ভালো লাগছে। আর একজন জেঠিমাকে আমরা পেয়ে গেছি, তো ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নিই। কতদিন ধরে উনি আছেন, সমস্ত তথ্য একটু শুনে নিই। আপনার নাম কি? অঞ্জলি রম। কোথা থেকে আসছেন? আমি মধ্যমগ্রাম। এই খবর কোথা থেকে পেলেন? খবর মানে প্রথম থেকে বলবো একটু? ঠিক আছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই এখানে থাকি। ছেলেরা ওইখানে থাকে আর মেয়েরা আমরা এখানে থাকি। তা সেই আমাদের আমার স্বামীর খুব অসুখ করেছিল, দুরবস্থা হয়ে, তার মানে কোনোরকম আমরা সব করে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এই স্টেশনে এখানে ওখানে 20-22 দিন ঘুরেছি। ঘোরার পর তারপরে ওই কয়েকটা তোমাদের মতন ছেলে মেয়ে দাদা জানে, ওরা আমাদেরকে এখানে দিয়ে গেছে। আচ্ছা, এখানে আপনারা স্বামী স্ত্রী দুজনেই আছেন, থাকতে পেরে কেমন লাগছে? বাবা, যে মানে পূর্ণ জীবন বলে না, সেই না, আমাদের খুবই খারাপ, শরীরেরও অবস্থা খারাপ, মনের অবস্থা খারাপ খুবই। আর আমাদের কিচ্ছু ছিলও না, খুব দুরবস্থায় এসেছিলাম। তারপরে দাদার কাছে এসে সব কিছু হয়েছে এবং আমাদের শরীরও ভালো হয়েছে, আমরা ওষুধপত্র খাচ্ছি, খাবারও দেখলে তো খুব ভালো খাবার খাই আমরা। অবসর সময় কিভাবে কেটে যায়? অবসর সময় ওই ভোরবেলা প্রার্থনায় যাই, তারপরে ব্যায়াম হয়, তারপরে চা খাওয়া হয়, দুধ চা খাওয়া হয়। সকালবেলা আগে লিকার চা খাই, তারপরে আবার দুধ চা খেয়ে টিফিন খেয়ে 10টার সময় ওপরে আসি। ওপরে এসে তারপরে স্নান টান করে যার বিছনা টিছনা পরিষ্কার করে, তারপরে এই যে এখানে একটা সংস্থা থেকে মহিলা আসে, তোমাদের মতন মেয়েরাও আসে, ওরা আমাদের অনেক কিছু শেখায়, বলে লিখে রাখতে, এঁকে রাখতে, ওই সমস্তগুলো করি। এই সব করেই ভালো লাগছে? হ্যাঁ, ওইসব করি। ওইসব এখন আজকে রোববার আসবে, আমার কমপ্লিট হয়নি বলে এখন তাড়াতাড়ি কমপ্লিট করছি। মানে সব মিলিয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে। এবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে কতজন আছেন, কেমন তাদের জীবনযাত্রা, কেমন লাগছে, কতদিন ধরে আছেন, সমস্ত তথ্য হাজির করছি, দেখতে থাকুন। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এখানে অনেকেই আছেন, তার মধ্যে থেকে এক জেঠিমাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব মনোযোগ দিয়ে কিন্তু বই পড়ছেন, বইয়ের বোধহয় নেশা আছে, পড়ার নেশাটা। একটু জেঠিমার সাথে কথা বলে নি। জেঠিমা নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি অশোকনগর থেকে। এই খোঁজটা কোথা থেকে পেলেন? এই খোঁজটা এই তোমার মার নানান রকম এখন তো অনেক কিছু দেখায়, তার থেকেই পেয়েছি। থাকতে পেরে কেমন লাগছে? বাবা, বাড়ির কথা ভুলে গেছি গো। বাড়ির কথা ভুলে গেছেন? এখন সব ভুলে গেছি। এখানে আমাদের যে জীবনটা আছে, ভোরবেলার থেকে রাত্রি অবধি আমাদের কোনো দুঃখ কষ্ট শোক কিচ্ছু নেই, আমরা সব বন্ধুর মতো আছি। আর খাওয়া দাওয়া দেখতেই পেয়েছো, 3 বেলা এইভাবেই আমরা 3 বেলা 4 বেলা যখন এটাই খাই। আর যার কাছে আছি তার কথা বলা না, সে দেবতা। আচ্ছা, এই যে বই পড়ছেন, এটা কি বইয়ের কি নেশা আছে পড়ার? বইয়ের নেশা আছে পড়ার। এখন পড়ছি সঞ্চিতা। এই অবসর সময় বই পড়ে কাটে? এই দুপুরবেলাটা ঘুম আসে না তো আমাদের এখন, তখন বই পড়ে আমরা এটা করি। একটা মিষ্টি দিদাকে এই মুহূর্তে পেয়ে গেছি,
মানে ইয়াং বয়সে কতটা সুন্দর ছিলেন সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। একটু কথা না বলেন আমারও ভালো লাগছে না, একটু কথা বলে নি। দিদা তোমার নাম কি? রমা দাস। আচ্ছা, কতদিন ধরে এখানে আছো? 3-4 মাস হয়ে গেল। কেমন লাগছে থাকতে পেরে? খুব ভালো লাগছে। আর অবসর সময় কিভাবে সময় কেটে যায়? প্রার্থনা করতে যাই, দুবেলা প্রার্থনা করি, ব্যায়াম করি, সময় কেটে যায়। এই গুরুকুঞ্জে, চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জে কিন্তু সবার মুখ থেকে একটা কমন জিনিস কিন্তু ধরা পড়ছে যে এখানে কিন্তু যোগার ব্যবস্থা রয়েছে এবং এখানে প্রার্থনা হয়, দুবেলা প্রার্থনা হয়, তাতে কিন্তু ওনাদের মনটাও ভালো লাগে। এই মুহূর্তে আর এক জেঠিমাকে পেয়ে গেছি, উনি গান লিখছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ। সুতরাং বুঝতেই পারছেন এখানে কিন্তু যারা আছেন, হয় কেউ বই পড়ছেন, বইয়ের নেশা রয়েছে, কেউ হয়তো গান লিখছেন, একটা কালচার ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে। জেঠিমার সাথে একটু কথা বলে নিই। জেঠিমা নমস্কার, কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর থেকে। এখানে আসার মূলত কারণ কি? আসার মূলত কারণ আমি নিজে চলে এসেছি, মানে নিজে চলে এসেছি, মানে ছেলেদের কাছে থাকবো না, সেই হিসেবে এখানে চলে এসেছি। এখানে থাকতে পেরে ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমি যার কাছে আছি তিনি আমাদের ভগবান। তেনার কোনো মানে আমাদের খাওয়া বলুন বলুন কোনো কিছুতে আমাদের অসুবিধে নেই, সব কিছু উনি আমাদের করেন। কাপড় জামা থেকে খাওয়া দাওয়া কোনো কিছুতে আমাদের কষ্ট নেই, উনি আমাদের কখনো সব কিছু করিয়ে দিয়েছে। যে একাকিত্বটা লাগতো সেখান থেকে বেরিয়ে এসে শান্তি খুঁজে পেয়েছেন? শান্তি খুঁজে পেয়েছি। এখানে এত শান্তি যে শান্তি মানে ওখানে থাকলে পেতুম না। চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম রান্নাঘরের সামনে। প্রতিদিনের রান্নার দায়িত্বে যে দিদিরা আছেন সে দিদিদের সাথে একটু কথা বলে নেব। দুই দিদি রান্নার দায়িত্বে আছেন, প্রতিদিন রান্না সামলাচ্ছেন, এবং যে প্রথম দিদি রয়েছেন তার সাথে একটু কথা বলে নেব। দিদি নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমার এখানে কতদিন ধরে এখানে এই কাজের সাথে যুক্ত? 1.5 বছর। 1.5 বছর? বেশি হবে। প্রতিদিন ক ধরনের পদ রান্না করতে হয়? এখানে সকালে রুটি, জলখাবারের রুটি হয়, একটা তরকারি হয়, দুপুরে 3-4 পদ তো হয়, 4 রকম তরকারি আর ভাত হয়, আবার রাতে রুটি তরকারি হয়। যারা নিরামিষ খান তাদের জন্য আলাদা ব্যবস্থা? হ্যাঁ, আলাদা ব্যবস্থা থাকে, আবার সঙ্গে দই থাকে দুপুরে, আর ওদের আলাদা থাকে, যারা নিরামিষ খায় তাদের জন্য আলাদা থাকে। আর এক দিদিকে আমরা পেয়ে গেছি, সেই দিদির সাথে একটু কথা বলে নেব। খুব মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছেন, তো রান্নার প্রস্তুতি চলছে? হ্যাঁ, রান্নার প্রস্তুতি চলছে। আচ্ছা, এই যে প্রতিদিন এতজনের রান্না করতে হয়, এই যে অভিজ্ঞতা কেমন লাগছে? ভালো লাগে, আমরা আনন্দ করে ওদের রান্না করে খাওয়ানো দাওয়ানো থেকে পরিবেশন থেকে সব কিছুই আমরা করি, আর বেশ আনন্দ করেই করি। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 87724382, 9830296499। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। কিন্তু আমরা পৌঁছে গেছি খাওয়ারের জায়গায়, অর্থাৎ 1:30 বেজেই গেছে। প্রত্যেক
প্রত্যেক দিন কিন্তু এই 1:30টায় কিন্তু ওনাদের আহারের ব্যবস্থা রাখা হয় এবং দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু জায়গা যেখানে ওনারা খাচ্ছেন এবং সপরিবার একটা বসে খাওয়ার একটা ব্যবস্থা, মনেই হচ্ছে একটা ফ্যামিলি। সত্যিই তাই, কারণ এখানে একটা ফ্যামিলির মতো ওনারা আছেন এবং ওনাদের এই আহারের ব্যবস্থা রাখা হচ্ছে। তো 2-4 কথা একটুখানি ঠাকুমাদের মুখ থেকে শুনে নেব। ঠাকুমা নমস্কার। নমস্কার। ভালো আছেন? ভালো আছি মা। কোথা থেকে আসছেন? আমি আমাদের বাড়ি বেহালা, কলকাতায়। তো এই যে খাওয়ারের ব্যাপারটা, এই যে সবার সাথে বসে খাওয়া কেমন লাগে? খুব আনন্দ লাগে মা। হ্যাঁ। আজকে কি খেলেন? আজকে সকাল থেকে না, এই যে কি খাওয়া হচ্ছে এখন? এটা ভাত, ডাল আর একটা কপির তরকারি দিয়েছে আর নিম বেগুন। এই যে সবাই মিলে যে খাবারের ব্যাপার, ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই ডাল, ফুলকপি আলুর তরকারি খুব ভালো লাগে। মানে রান্নাটা খুব হালকা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব রান্নাটা হালকা হয়, আমাদের দিকে খুবই নজর দেয়, খুব ভালো আছি আমরা। আর এক জেঠুকে আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু সব জেঠুদের দল, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ আমরা ছিলাম ঠাকুমাদের দলে, এখন আমরা চলে এসেছি জেঠুদের দলে। একসাথে বসে মজা করে খাওয়া হয় প্রতিদিন এইভাবে। একটু 2-4 কথা শুনে নি। জেঠু নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি ব্যান্ডেলেই ছিলাম, ব্যান্ডেলে বাড়ি ছিল, এখানে এসেছি। এখানে রান্নাটা কি মানে পুরো মোটামুটি হালকার ওপরই হয়? হ্যাঁ, আমাদের বয়স হিসাবে যেরকম রান্নার দরকার এরকমই হয়। কেমন লাগছে থাকতে পেরে? খুব ভালো, খুব আনন্দেই আছি আমরা, এখানে কোনো কষ্টের কোনো ব্যাপারই নাই। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চুচুড়া আরোগ্য দ্বারা পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কিন্তু যারা স্টুডেন্টরা যারা আছে বা যারা কম্পিউটার শিখতে চায়, যে সমস্ত ছাত্রছাত্রী যারা আগামী দিনে কম্পিউটার শিখতে চায়, তারা কিন্তু এখানে বিনামূল্যে সেই প্রশিক্ষণটা কিন্তু পাচ্ছে। অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেটা চুচুড়া আরোগ্য বৃদ্ধাবাসের কম্পিউটার সেন্টার, এখানে বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত স্টুডেন্টদের কিন্তু ভিড়। এই মুহূর্তে কিন্তু প্রচুর স্টুডেন্ট ক্লাস করতে এসেছেন, স্যারও সামনে আছেন। কিছু কিছু স্টুডেন্টের মুখ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। তোমার নাম কি? অঙ্কিতা মালিক। খুব মিষ্টি একটা মেয়ে। তো তুমি কত বছর ধরে এখানে কম্পিউটার শিখছো? 1 বছর। 1 বছরে কি কি শিখলে স্যারের কাছ থেকে? MS ওয়ার্ড, প্রিন্ট, তারপর হচ্ছে ড্রয়িং, এমনি, তারপর হচ্ছে। আচ্ছা, এই যে এখানে কম্পিউটার কিন্তু বিনামূল্যে শেখানো হয়, তো তোমার ভালো লাগছে? হ্যাঁ। এবার আমরা এই কম্পিউটার সেন্টারের যিনি শেখান যে স্যার, ওনাকে আমরা পেয়ে গেছি। 2-4 কথা ওনার মুখ থেকে একটু শুনে নেব। স্যার নমস্কার। কোথা থেকে আসছেন? আমার বাড়ি চুচুড়া হুগলিতে, কেপিএস মডেল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ক্লাস করাচ্ছেন? আমি বিগত 1 বছর ধরে এখানে যত শুরু হয়েছে এখানে যে মোটামুটি যে স্টুডেন্ট এই মুহূর্তে কতজন আছে? এই মুহূর্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা 466। বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, 466 জন স্টুডেন্ট। এবং আপনি কি নিজেই ক্লাস করান? হ্যাঁ, আমি নিজেই ক্লাস করাই, যতটা পারি ওদেরকে, যতটা আমি জানি ততটাই যাতে ওরা জানতে পারে সেইটুকু চেষ্টা করি। আর আমাদের এখানে সেইটা শেখানো হয় না যেটা কোনোদিন কোনো কাজে লাগবে। আমাদের এখানে সেইটা শেখানো হয় যে ফিউচারে আমি একটা শপিং মলে পর্যন্ত কাজ করে খেতে, মানে ফিউচারে যেটা কাজে লাগবে সেইটা আমি শেখাবো। ইন দ্য সেন্স মানে এমন কিছু শেখাবো না যেটা আমার পড়ে রইলো। আমরা অনেক কিছু এমন শিখেছি যেগুলো এখন কোনো কাজে লাগে না, তাই এই সেন্টারে সেটাই শেখানো হয় যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগে। আচ্ছা, এরকম কোনো ব্যাপার আছে যে শুধুমাত্র স্টুডেন্টই আসবে, বা এরকমও অনেকে আছে যারা কম্পিউটার হয়তো শিখেছে এখন ভুলে গেছে আবার আসতে চায়, তাদের জন্যও কি সেই সুযোগ কি এই সেন্টারে করা হয় নাকি শুধু স্টুডেন্টদের জন্যই? অ্যাকচুয়ালি এখানে এখনও সেরকমভাবে কিছু ভাবা হয়নি, এখন শুধু স্টুডেন্টদের জন্যই আছে। কিন্তু ভবিষ্যতে আমরা চিন্তাভাবনা করছি যে ভবিষ্যতে এরকম অনেকেই থাকে যে টাকা পয়সার জন্য শিখতে পারেনি, তাদের কিছু চেষ্টা করছি, তাদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। 2 জন স্টুডেন্ট আছে সেরকম আমাদের এখন, যে নিয়মের বাইরে গিয়ে তাদেরকে নেওয়া হয়েছে কারণ তাদের পরিবারের অবস্থাটা খারাপ। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে এরকমও কিছু করার। চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জে এতক্ষণ আমরা আছি, সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করেছি। তো 2 জন স্যারকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, পরিচালন কমিটির সদস্য। প্রথম স্যারের সাথে একটুখানি কথা বলে নেব এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। স্যার নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম পার্থ সরকার। এই গুরুকুঞ্জে মূলত কাদের রাখা হয়? এই গুরুকুঞ্জে মূলত যারা রয়েছেন, মানে যারা পুরোপুরি পরিবার থেকে বঞ্চিত, মানে আজকের এই টোটাল সমাজ ব্যবস্থাতে
এরকম বহু মানুষকে আমরা দেখি যে ছেলে মেয়েদের তারা কষ্ট করে বাবা মায়েরা মানুষ করেছেন, অথচ সেই ছেলে মেয়েরাই একসময় যখন নিজের পায়ের তলার জমি শক্ত হয়ে গেছে তারাই কিন্তু তাদের কাছে তাদের বাবা মায়েরা বোঝা হয়ে গেছে এবং মানে খুব খারাপ অবস্থাতে দেখেছি তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন বা তাদের উপর মানসিক শারীরিক নির্যাতন চলেছে। এই মুহূর্তে এই আরোগ্য গুরুকুঞ্জে যারা রয়েছেন তারা সবাই এই শ্রেণী থেকেই উঠে আসা। এখানে মূলত টোটাল সিট সংখ্যা মানে আসন সংখ্যা কতজন আছেন এখানে? দেখুন, আমাদের টার্গেট ছিল আমরা 40 জনের মধ্যে সীমাবদ্ধ রাখবো। হয়তো ইচ্ছা থাকলেও তো সবসময় সেটা উপায় হয় না, তবু 40 জনের মধ্যে, কিন্তু তার মানে তারপরেও বলছি মানে এখন আমরা সত্যিই ওভারবার্ডেন হয়ে গেছি। এই মুহূর্তে 43 জন আমাদের কাছে আছেন। আমাদের হিসাব মতো ক্যাপাসিটি 40 জনের, তবু তার মধ্যেও ঠিক আছে চলুন, হয়তো ঈশ্বরের যদি এটাই মানে হয়ে থাকে, তার যদি এটাই তার অভিপ্রায় হয়ে থাকে তাহলে, কারণ আমরা এটা মনে করি আমরা ঈশ্বরের কোনো কাজ করছি। স্যার, খুব জানতে ইচ্ছা করছে একটা বিষয়, যে এখানে যারা আছেন মূলত তাদের জন্য স্পেশাল কোনো ডক্টর বা ফিজিওথেরাপিস্টের ভূমিকা আছে? এখানে প্রতিদিন যেরকম যারা আছেন আমরা চেষ্টা করি, এবং এটা তো যেহেতু একটা মানে পারস্পরিক সাহায্যে চলে, সেরকম এখানে প্রতিদিন যোগের শিক্ষক আসেন, তাদের যোগব্যায়াম শেখান। প্রতি মাসের প্রথম রবিবার কলকাতা থেকে ডাক্তাররা আসেন, তারা হেলথ চেক আপ করে যান, তারা ওষুধ দেন, এবং প্রতি সপ্তাহে ডাক্তার রয়েছে, এবং চক্ষু বিশেষজ্ঞ আসে, তাদের চোখের পরীক্ষা বা সব রকম। এছাড়াও আমাদের এই অঞ্চলে একজন খুব নামকরা একজন হোমিওপ্যাথি ডাক্তার আছেন, তিনিও আসেন মাসে একবার দুবার, তিনিও এসে প্রত্যেকের যদি কোনো রকম কোনো প্রবলেম আসে সেটা যথাসাধ্য তারা মানে দেখে ওষুধ দিয়ে তাদেরকে ঠিকঠাক রাখার ব্যবস্থা করা হয়। আর জরুরি পরিষেবার জন্য আপৎকালীন কোনো হসপিটালের ব্যাপার বা তাদের যদি সেই রকম কোনো সার্ভিস দিতে হয় তাহলে সেক্ষেত্রে কি করেন? জরুরি পরিষেবা এটা দরকার লাগে, প্রত্যেকেই বয়স্ক মানুষ তো, তাদের সেক্ষেত্রে আমাদের কাছাকাছি চুচুড়ো ইমামবাড়া সদর হসপিটাল রয়েছে, আমরা সেখানে তাদেরকে নিয়ে যাই, এবং সেখানে সেই যে চিকিৎসাটা হয় বা দরকার হলে অনেক সময় অন্য কিছু হয়েছে, বড় বড় অপারেশনের ক্ষেত্রে হয়তো কলকাতাতেও নিয়ে যেতে হয়েছে। তো বুঝতেই পারছেন তাহলে একটা সামাজিক কাজকর্মে কিন্তু এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ কিন্তু সহায়তা দান করছে, পাশে থাকছে, এবং সেই সব মানুষদের পাশে থাকছে যারা কিন্তু সত্যি একটু পিছিয়ে। এবার আমরা যে স্যারকে পেয়ে গেছি এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের কর্ণধারী বলা যায়, সেই স্যারকে আমরা পেয়ে গেছি। স্যারের সাথে একটু কথা আমরা জানবো এবং কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম স্যার? ইন্দ্রজিৎ দত্ত। আচ্ছা স্যার, এই যে চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ, এই নামটা হঠাৎ করে মাথায় এলো কেন? চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জর পাঠটা পরে আমাদের চুচুড়া আরোগ্য 2009 সাল থেকেই আমরা বিশেষ করে দুটি বাচ্চার চিকিৎসার পারপাসেই আমাদের সংস্থা তৈরি হয়, সৃষ্টি হয়। দুটো বাচ্চা, একটা ক্যান্সার এবং একটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটা কিডনির পেশেন্ট ছিল। এই বাচ্চাগুলোকে কেন্দ্র করে আমাদের নিজেদের ভাবনা চিন্তাতেই সেই সময় গুটি কয়েক আমরা যুবক তখন ছিলাম, আমরা তৈরি করি আমাদের সংস্থা চুচুড়া আরোগ্য। তাতে বহু মানুষ পরবর্তীতে ইনভলভ হয়েছে, এখন আরও বেশি সংখ্যক মানুষ বিভিন্ন জায়গাকার ইনভলভ হয়েছে। সেই 2009 সাল থেকে আমাদের পথ চলা শুরু। 2017 সাল থেকে আমাদের সংস্থায় বহু মানুষ যারা হারিয়ে গেছে, যারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এরকম মানুষ কাউকে আবার বাইরে রেখে চলে গেছে সন্তানরা স্টেশনে, প্ল্যাটফর্মে, এইরকম মানুষদের আমরা উদ্ধার করে আমরা চিকিৎসা করিয়ে আমাদের সংস্থায় রেখে প্রশাসনের সহযোগিতায় তাদের আবার বাড়ি পৌঁছানো, বাড়ির লোকদের বুঝিয়ে এগুলো করতাম। 2021-22 সালে এটা আরও বাড়ে। 23 সাল থেকে আমাদের হুগলি জেলা প্রশাসনের রিকোয়েস্টে ব্যান্ডেলে দুজন ভদ্রলোক, একজন ভদ্রলোক ভদ্রমহিলা স্বামী স্ত্রী, কর্মক্ষমতা হারিয়ে হাঁটা চলার শক্তিও হারিয়ে গেছে, তাদের ব্যান্ডেল স্টেশনে দেখতে পায় আমাদের হুগলির মহসিন কলেজের কিছু ছাত্রছাত্রীরা। তারা 2-3 দিন এরকম দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করে, জানতে পারে যে ওদের ঘরবাড়ি নেই, ওরা এখন আর কি স্টেশনেই কাটায়। কখনো শেওড়াফুলি স্টেশন, ওখান থেকে জিআরপি তুলে দিলে চুচুড়া স্টেশন, কখনো আবার ব্যান্ডেল স্টেশন। এবং ভদ্রমহিলা এবং ভদ্রলোক খুব অসহায় অবস্থায় ওদের কাছে প্রার্থনা করে আমাদের একটু যদি কোথাও ব্যবস্থা করা যায় থাকা। তো ওই মহসিন কলেজের ছেলেমেয়েরাই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়, প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে লিখিত চিঠি করেন যে আপনারা এরকম কাজ করেন এবং দুজন ব্যক্তি আছে যাদের আপনারা যদি রাখেন। সেদিনই আমাদের
গভর্নিং বডির মিটিং করে সিদ্ধান্ত নিই যে আমরা এই কাজ তো করছি, পার্মানেন্টলিভাবে রাখবো। আমাদের বিল্ডিং আছে, 2010 সালে আমাদের বিল্ডিংও তৈরি হয়েছে। সেই থেকে আমাদের পথ চলা শুরু, এবং তখনই আমাদের নাম হয় চুঁচুড়া আরোগ্য একটা পার্ট, চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জ একটা পার্ট। চুঁচুড়া আরোগ্যর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, তাতে প্রায় 372টা বাচ্চা এখন যারা কম্পিউটার কোচিং নেয়, এবং আমাদের আবাসিক এখন প্রায় 43 জন মতন আছে। আমাদের বেড ক্যাপাসিটি 40, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমরা ফেলতে পারি না, রাস্তায় পড়ে রয়েছে এই ঝড় বৃষ্টি রোদ গরম। প্রশাসনের অনুরোধে রিকোয়েস্টে, পাবলিক রিকোয়েস্টে আমাদের রাখতে হয়েছে। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন, এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেট হার্ট ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নাম্বারে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। এতক্ষণ কিন্তু আমরা রয়েছি চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জে। এখানে সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করলাম। এখানে একটা বিষয় কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা গেল, এখানে যে স্বামী বিবেকানন্দের যে মূর্তি রয়েছে, যে মন্দির রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন যোগা হয় এবং এখানে কিন্তু প্রার্থনাও হয়। সকাল বিকাল প্রার্থনা হয়। এখানে যারা আছেন তাদের কিন্তু মন এবং শরীর দুটোই কিন্তু শান্ত থাকে, তো বলার অপেক্ষা রাখে না। সমাজকে সচেতন করতে এসটিভি বাংলা কিন্তু বদ্ধপরিকর, অর্থাৎ সমাজকে যারা নতুন কিছু দিতে চায়, যারা সমাজের কথা ভাবে, সঠিক সমাজ যারা গড়ে তুলতে চায়, এসটিভি বাংলা তাদেরকে স্যালিউট জানায়। আজ এসটিভি বাংলার চোখে এই চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জ কিন্তু একটা অনন্য নজির স্থাপন করলো। তাই এই চেতনার সম্মান আজ কিন্তু এই দুজন স্যারের হাতে আমি এই মুহূর্তে তুলে দিচ্ছি। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এনারা কিন্তু চেতনার সম্মানে সম্মানিত হলেন, কারণ এনারা কিন্তু একটা সঠিক পথ দেখাচ্ছেন, সামাজিকতা অবলম্বন করে একটা সঠিক পথ দেখাচ্ছে, জনসাধারণের কাছে একটা সঠিক বার্তা তুলে দিচ্ছে এবং একটা সঠিক সমাজ গড়ে দিচ্ছে। তাই এসটিভি বাংলার পক্ষ থেকে আজ এই চেতনার সম্মানে কিন্তু এই গুরুকুঞ্জ অর্থাৎ যে চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জর হাতে কিন্তু এই চেতনার সম্মানে সম্মানিত করা হলো। তো স্যারেদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব যে চেতনার সম্মানে সম্মানিত হয়ে ওনাদের কেমন লাগছে। স্যার, আপনার কেমন লাগছে? যে কোনো পুরস্কার পেতে সবার ভালো লাগে, হ্যাঁ আমরাও তার ব্যতিক্রম নই। আর আপনাদের মাধ্যম দিয়েই যারা দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাই, আসুন সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে বোধহয় আজকে যাদের আপনারা দেখলেন যে এসটিভি বাংলার মাধ্যম দিয়ে যে সকল বাবা মায়েদের দেখলেন, যাদেরকে আমরা যারা এখানে রয়েছেন, বিশ্বাস করুন আমরা চাই না যে আর একজন বাবা মাও যাতে আমাদের এখানে আসেন, কারণ তারা কেউ খুব হাসি আনন্দ করে কেউ এখানে আসেনি। বড় দুঃখ কষ্ট চোখের জল মুছতে মুছতে তারা এসছেন, এবং এটা বোধহয় আগামী প্রজন্মে বাবা মায়ের চোখের জল বোধহয় আমাদের কারোর পক্ষে খুব একটা ভালো হয় না। তাই আপনাদের মাধ্যম দিয়ে টোটাল সমাজের কাছে আমাদের প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে আমাদের অনুরোধ, বাবা মা যেমনই হোক না কেন তাদেরকে ছেড়ে দেবেন না।
দেখুন না, একটু চেষ্টা করুন। হয়তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তবু আমার মনে হয় আলোচনা করে, আমরাও তো এতজন বাবা মাকে নিয়ে আছি, তা আলোচনা করে হয়তো সব কিছু মিটে যেতেই পারে। তাই কোনো বাবা মার চোখের জল ফেলবেন না, প্রকারান্তরে সেটা বোধহয় আপনাদেরও খারাপ হবে। সবাই ভালো থাকবেন, আর এসটিভি বাংলাকেও আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আবার আসবেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এসটিভি বাংলা সর্বদাই নতুনের জন্য নতুন নতুন ভাবনা, নতুন নতুন অনুষ্ঠান, এবং আজকের দিনে দাঁড়িয়েও এসটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ। এনারা অসাধারণ সামাজিক একটা কাজকর্ম করে যাচ্ছেন। যারা পিছিয়ে পড়ে রয়েছেন এখনও অবধি, যারা দুস্থ, যাদের দেখার মতো কেউ নেই, তাদের পাশে কিন্তু চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ একটা অনন্য নজির স্থাপন করলো। এই রকম এই সংস্থার মতন আপনারাও যদি এগিয়ে আসেন, আপনারাও যদি এই রকম ভালো কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে এসটিভি বাংলা আজ যেমন চেতনার সম্মানে সম্মানিত করলো, তেমন আপনাদের কিন্তু সেই হাতে কিন্তু এই সম্মান উঠতে পারে। কিন্তু একটাই কথা, যে এসটিভি বাংলার পর্দায় কিন্তু নতুন নতুন অনুষ্ঠান নিয়ে সবসময় রেডি আমরা, নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন ভাবনা এবং নতুন নতুন আরও ভালো ভালো সামাজিক কাজ নিয়ে কিন্তু এসটিভি বাংলাও তৎপর। এবং মানে এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের মতো যদি এই রকম কোনো সংগঠন থেকে থাকে, আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। তো সময়ের বাঁধনে আমরা আবদ্ধ, আজ প্রোগ্রাম এখানেই আমাদের সমাপ্ত করতে হচ্ছে। এসটিভি বাংলা নতুনের জন্য নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আবারও কোনো সময় আপনাদের সামনে হাজির হবে। চোখ রাখতে হবে এসটিভি বাংলার পর্দায়। দেখতে থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।